আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভারতীয় ভিসা প্রত্যাশী আমাদের যারা যমুনা ফিউচার পার্কে যাতায়াত করেন, তারা হঠাৎ করেই একটা ছবি দেখতে পাচ্ছেন। জি, আপনি যখন যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টারে সাইডে সিরিয়ালে দাঁড়াবেন, তখনই একটা চেনা পরিচিত ছবি আমাদের সামনে আসছে। বাম সাইডে যে কাচের বিভিন্ন দোকান রয়েছে, সেই দোকানগুলোতে এখন নতুন করে দেখা যাচ্ছে যে এই যমুনায় আইভেক্স সেন্টারের যে বিভিন্ন লোকজন যাতায়াত করে, দালাল রয়েছে, তাদের ছবি টাঙিয়ে রেখেছে আইভেক কর্তৃপক্ষ। আপনাদের হয়তো অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু না, ঘটনা সত্য। আপনাদেরকে স্ক্রিনে আমি কিছু ছবি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে প্রতারক স্ল্যাশ দালাল। এখানে নাম দেওয়া আছে প্রতারক রাসেল, অপু, রানা, নাইম হাসান। এখানে কয়েকজন মেয়ের ছবিও আছে। এছাড়া প্রতারক দালাল হচ্ছে রুবেল, সাজিদ, ওমর, সাইফুল। এই যে দেখতে পাচ্ছেন দালালগুলো, এই দালালদের ছবিগুলো আইভেক কর্তৃপক্ষ ওপেনলি দিয়ে দিয়েছে। এর থেকে আপনারা কী বুঝতে পারছেন? এর থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে আইভেক কর্তৃপক্ষ তারা আর আগের অবস্থায় নেই। তারা চেষ্টা করছে যে এই ভারতীয় ভিসা সিস্টেমটা তারা এটা যেন সম্পূর্ণরূপে মানুষের দোরগোড়া নিয়ে যেতে পারে। একজন সাধারণ আবেদনকারী যেন সহজেই তার ভিসাটা আবেদন করতে পারে, কোনো রকম কোনো দালালের সন্নিকটে যেন না পড়ে। আপনি বিশ্বাস করবেন না, এই দালালরা এত খারাপের খারাপ। তারা গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে, বিশেষ করে যারা মেডিকেল ভিসার লোক আছে বা ডাবল এন্ট্রি ভিসার লোক আছে, তাদের কাছ থেকে একটা ভিসা করার জন্য লাখ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। অথচ সামান্য মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন ফি মাত্র 1500 টাকা। আমি গত 3 দিন আগে একটা মেসেজ পেয়েছি, সেখানে এক ভাই বলেছে যে আমার ক্যান্সার আক্রান্ত ফ্যামিলি মেম্বার আছে, আমরা 3 জনের একটা ফাইল করব, এর জন্য আমার কাছে 1,10,000 টাকা চেয়েছি। চিন্তা করে দেখেন, মেডিকেলের একটা ফাইল করার জন্য 1,10,000 টাকা নিয়েছে। সে একজন সিরিয়াস রোগী, তার যাবতীয় কাগজপত্র রয়েছে, ভ্যালিড ডকুমেন্ট রয়েছে, তারপরেও 1,10,000 টাকা তার কাছে চাওয়া হয়েছে, এবং তাও সময় চেয়েছে 15 থেকে 20 দিন। আপনারা একটাবার চিন্তা করে দেখেন, মেডিকেল আক্রান্ত একজন রোগী যার মেডিকেলে ডকুমেন্ট আছে, সে যদি আয়ুষের একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়, ধরেন সিএমসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিল, সিএমসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে তার সর্বোচ্চ 1200 থেকে 1500 টাকা খরচ হয়। সেই টাকাটা খরচ হলো, এরপর আয়ুষ চলে আসলো, আয়ুষের পরে অ্যাপয়েন্টমেন্ট নিল, সেই অ্যাপয়েন্টমেন্টটার কাগজসহ সে হচ্ছে আইভেকে একটা অ্যাপ্লিকেশন করলো। যে কোনো একটা কম্পিউটারের দোকানে অ্যাপ্লিকেশন করতে 200 টাকা নেয়, ক্ষেত্র বিশেষে 500 টাকা সর্বোচ্চ। তাহলে এখানে 2000 টাকায় তার আয়ুষ অ্যাপয়েন্টমেন্ট আর হচ্ছে ওই ফাইলটা রেডি হয়ে গেল। এখন অ্যাপয়েন্টমেন্ট যে স্লটের ব্যবস্থা, সেই অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার জন্য অফিসিয়ালি আপনার 1500 টাকা লাগে। তো 1500 টাকা যদি সে লাগে, নিজে যদি নিতে পারে তাহলে তো ভালো, যদি নিজে না নিতে পারে তাহলে দালালের মাধ্যমে নিলেও হয়তো 5 থেকে 6,000 টাকা সর্বোচ্চ লাগতে পারে। তাহলে সর্বসাকুল্যে যদি 3 জন মানুষ হয়, তাহলে তার খরচ কত? তার খরচ আসতেছে সর্বোচ্চ 10 থেকে 12-13,000 টাকা। অথচ দালালরা 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত এই রকম অসুস্থ রোগীদের ফ্যামিলির কাছ থেকে নিচ্ছে। জলজন্ত প্রমাণ, আমি নিজে দেখেছি, আমার কাছে নিজে তারা এই বিষয়ে বলেছে যে ভাই, দালালরা তো এভাবে আমাদের গলা কেটে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে ছবিগুলো আইভেক্স সেন্টার লাগিয়ে দিয়েছে, এবার আপনারাই বলেন কাজটা কি ঠিক করেছে কি নাকি ঠিক করেনি? আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্পূর্ণরূপে কাজটা ঠিক করেছে। দালালদের এই চেহারা উন্মুক্ত করা দরকার। সামনের দিনগুলোতে এই যে সামিয়ানাটা টানানো হয়েছে, এই যে লিস্ট টানানো হয়েছে, এই লিস্ট আরও পরিপূর্ণ হয়ে যাবে। দালালদের ছবি ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে দিতে হবে। আইভেক্স সেন্টারে যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে দেওয়া উচিত। তাহলে মানুষজন এই দালালগুলো থেকে সতর্ক থাকবে, সাবধান থাকবে। তো আমাদের যারা ভিসা প্রত্যাশী ভাই আছেন, তাদেরকে বলবো, কাউকে দয়া করে কোনো টাকা পয়সা দিবেন না। একটু ধৈর্য ধরেন, নিজেই ট্রাই করেন, নিজেই ভিসা পাবেন। আমি নিজেই 4টা ভিসা করেছি, আমি কাউকে একটা পয়সা দিইনি। আপনিও কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, নিজে চেষ্টা করলে নিজেই পাবেন। প্রতিটা স্লটের দাম 1500 টাকা, এর বাইরে একটা টাকাও কাউকে দেওয়ার দরকার নেই। দয়া করে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।